হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিম হরাইজন। আজকের ভিডিওতে আমরা ইউআই ইউএক্স প্রোটোটাইপ ডিজাইন সম্পর্কে পরিচিত হব। যে কোনো ধরনের ওয়েব বা অ্যাপ ডেভেলপের আগে এর প্রোটোটাইপ ডিজাইন করা হয়। এর মাধ্যমে অ্যাপের লুক, ফিল এবং ইউজার এক্সপিরিয়েন্স সহজেই স্টেক হোল্ডারের কাছে প্রেজেন্ট করা যায়। এ ধরনের প্রোটোটাইপ ডিজাইনের জন্য স্পেসিফিক কিছু টুলস অ্যাভেলেবল রয়েছে। ফর এক্সাম্পল, অ্যাডোব এক্সডি, ফিগমা, UXপিন, প্রোটো.io, ফ্লুইড ইউআই এবং ফ্লিন্টো। আজকের ভিডিওতে আমরা এই ধরনের একটি টুল ইউজ করে এই ইউআইটি ডিজাইন করব। এই প্রোটোটাইপটি ডিজাইনের জন্য আমাদের যেসব টুল প্রয়োজন তা হলো ফিগমা, পাইথন, হেক্স কালার প্যালেট এবং পাওয়ার পয়েন্ট। তাহলে আর দেরি না করে এখন শুরু করা যায়। ফার্স্ট আমরা ব্রাউজারে টাইপ করব ফিগমা, তারপর ফার্স্ট লিঙ্কে ক্লিক করি। ফিগমাতে ডিজাইন করার জন্য এখানে ফার্স্টে অ্যাকাউন্ট খুলে লগ ইন করতে হবে। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি শুধু লগ ইন করব। লগ ইন করার পর আমাদের এখানে নিউ ডিজাইন ফাইল ক্রিয়েট করতে হবে। এটা হলো ফিগমার ইন্টারফেস। এখানে উপরে ড্যাশবোর্ডে যে কয়টি বাটন আছে এগুলো ইউজ করেই আমরা ইউআইটি ডিজাইন করব। এখন আমরা একটা ফ্রেম সিলেক্ট করি। এখানে মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ যে কোনো ধরনের ফ্রেমই অ্যাভেলেবেল আছে। আমরা একটা ফোনের ইন্টারফেস সিলেক্ট করব, যেমন আইফোন 11 Pro X। আমরা চাইলে ফ্রেমটা নিজের ইচ্ছে মতো রিসাইজ করে নিতে পারি। যেমন এখানে আমি 404 দিলাম। এখানে স্কোয়ার বাটনটিতে আমাদের বিভিন্ন ধরনের শেপ অ্যাভেলেবেল আছে, যেমন রেক্টেঙ্গেল, লাইন, অ্যারো, ইক্লিপস, পলিগন, স্টার। এমনকি বিভিন্ন ধরনের ইমেজও ইনসার্ট করা যায়। এখান থেকে যে কোনো ধরনের শেপ আমরা ইন্টারফেসে ইউজ করতে পারি, বাট ফ্রেম যতটুকু ততটুকুই অ্যাডজাস্ট করা যাবে। এটা আমরা চাইলে রিসাইজ করতে পারি এবং এটার কালার চেঞ্জ করতে পারি। কালার আমরা নিজেদের মতো ফিক্স করে নিতে পারি, অথবা hexcolorcode.com থেকে বিভিন্ন ধরনের কালার কপি করে নিয়ে আসতে পারি। যেমন ব্রাউজারে সার্চ দিব হেক্স কালার কোড। এখানে বিভিন্ন ধরনের কালার অ্যাভেলেবেল আছে। এখানে যে কালার আমাদের পছন্দ সেটার কালার কোড আমরা ইজিলি কপি করে নিতে পারি। যেমন এটা কালার কোড কপি করে আমাদের ফিগমায় এখানে যদি কালার কোডটি পেস্ট করে দিই, তাহলে এই কালারটি এখানে এসে গেল। এবং আমরা চাইলে এটার এজেসগুলোকে একটু কার্ভ করে নিতে পারি। যেমন এখানে আমরা যদি 20 দিই, তাহলে এজেসগুলো একটু কার্ভ হয়ে গেল। একইভাবে এখানে লাইন, অ্যারো, পলিগন, স্টারও নিয়ে আসতে পারব। এখানে আমরা পেন অথবা পেন্সিল ইউজ করেও কিছু ড্র করতে পারি। এবং যে কোনো ধরনের টেক্সট টাইপ করতে হলে এই বাটনটা ক্লিক করে যেখানে টেক্সট লিখব ওখানে ক্লিক করে, যেমন এখানে লিখলাম স্যাম্পল টেক্সট, বাট লেখাটি অনেক ছোট এসেছে। এটার জন্য আমরা এটার সাইজ বড় করতে পারি। এখানে সাইজ আমরা 12-এর জায়গায় 20 করে দিলাম। এবং আমরা চাইলে এটাকে রেগুলার থেকে বোল্ড করতে পারি। এমনকি এটাকে আমরা যে কোনো জায়গায় মুভমেন্টও করতে পারি। এখন আর দেরি না করে এই ইউআইটি ডিজাইন করে ফেলি। অ্যাট ফার্স্ট সার্কেলটিকে ফ্রেমের ব্যাকগ্রাউন্ডে সেট করি এবং 10 ডিগ্রি রোটেট করে দিই। এবার শেপটির ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, যেটা আমরা hexcolorcode.com থেকে কপি করে নিয়ে আসব। এবার ফ্রেমটির ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, কালারটি একটু নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিব। এবার ফ্রেমটির উপর একটা রেক্টেঙ্গেল শেপ সেট করব। রেক্টেঙ্গেলটার এজেসগুলোকে একটু কার্ভ করে দিই।
এবার এখানে ব্যাকগ্রাউন্ডে সেট করার জন্য একটা গ্রাফিক্স নিয়ে আসি। এই ধরনের গ্রাফিক্স পিকচার গুগল থেকে ডাউনলোড করা যায় অথবা নিজেও ক্রিয়েট করে নেওয়া যায়। এবার টেক্সট অ্যাড করি। টেক্সটটিকে একটু বোল্ড করে দেই। এবার ব্যাকগ্রাউন্ডে সেট করার জন্য যে কোনো একটি ডামি টেক্সট নিয়ে আসব। তোমরা চাইলে নিজের ইচ্ছা মতো টেক্সট লিখে নিতে পারো। এবার ফ্রেমে একটি বাটন অ্যাড করি। বাটনটির উপর একটি টেক্সট অ্যাড করব। অতঃপর নিচে আরেকটি টেক্সট অ্যাড করি। টেক্সটের কালার একটু ব্রাইট করে দিব। এখন আমাদের ডিজাইন অলমোস্ট ডান। এখানে শুধু কিছু আইকনস অ্যাড করা বাকি। আমরা চাইলে প্লাগইন থেকে যে কোনো আইকন নিয়ে আসতে পারি। এই আইকনটার কালার চেঞ্জ করার অপশন নেই, তাই আমরা একটা ট্রিক ইউজ করব। এই আইকনটার উপর যে কোনো একটি শেপ নিয়ে আসবো এবং শেপটির কালার চেঞ্জ করব। তারপর একসাথে দুটো সিলেক্ট করে ইন্টারসেক্ট করে দিই। একইভাবে এখানে আরো কিছু আইকনস অ্যাড করি। এটা হলো আমাদের ফাইনাল ডিজাইন। এবার সেকেন্ড ইন্টারফেসটি ডিজাইন করি। এখানে একটা ওয়েলকাম টেক্সট অ্যাড করি।
টেক্সট লাইনের জন্য দুটি স্ট্রেট লাইন শেপ অ্যাড করি। এবার একটা সাইন ইন বাটন অ্যাড করি। শেপটির এজেস রাউন্ড করে নিই। আইকন অ্যাপটি ইউজ করে ইউজারের জন্য একটি আইকন বেছে নিব। আইকনটিতে রাইট ক্লিক করে ইমেজ সেভ করে নিই। একইভাবে পাসওয়ার্ডের জন্য আরেকটি আইকন বেছে নিই। এই আইকনটি শেপ ব্লু কালার করে নিই। ফরগট পাসওয়ার্ড টেক্সটের কালার চেঞ্জ করি। আমাদের ডিজাইন অলমোস্ট কমপ্লিট, কিন্তু এখনো কিছু খালি খালি লাগছে। সেটার জন্য এই টেক্সট লাইন দুটোতে ইউজার নেম এবং পাসওয়ার্ড টেক্সট অ্যাড করে দিই। এই তো রেডি হয়ে গেল আমাদের গেট স্টার্টেড এবং লগ ইন পেজ।